আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করার রেসিপি শেয়ার করব। এই জন্য প্রথমেই আমি 2 কেজি গরুর মাংস পরিষ্কার করে ধুয়ে একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পেঁয়াজ কুচি, 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 2 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, একটু লবণ, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা অর্ধেকটা, 3 চা চামচের মতো ফ্যাটানো টক দই দিয়ে ভালো করে মিশিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা রেস্টে রাখার পর একটি কড়াইতে তেল গরম করে ম্যারিনেট করা গরুর মাংস ঢেলে দেব। তারপর একটি হাতার সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এভাবে প্রায় 15 থেকে 20 মিনিট নেড়ে যাব। 15 থেকে 20 মিনিট নাড়াচাড়া করার পর মাংস থেকে পানি ছাড়াতে থাকবে। বেশ অনেকক্ষণ কষিয়ে নেবার পর ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 10 মিনিট মাংসটা রান্না করে নেব। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, 5-10 মিনিট রান্নাটা করে নেব। তো পানিটা প্রায় একটু শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আরও কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে রেখে প্রায় 30 থেকে 35 মিনিট মাংসটা রান্না করে নেব। এই তো দেখুন মাংসটা রান্না প্রায় হয়ে এসেছে। আমাদের মাংস রান্না করা শেষ। এখন আমরা বিরিয়ানি রাইসটা রান্না করে নেব। এজন্য প্রথমে চুলায় একটা বড় হাঁড়ি বসিয়ে দেব। বেশ অনেকটা পানি দিব যাতে ভাতগুলো একটার সাথে অন্যটা লেগে না যায়। এজন্য পানিতে দিয়ে দিব 3-4টা এলাচ, কিছুটা লবণ, 1 কাপ সয়াবিন তেল, 1 চা চামচের মতো লেবুর রস, আর দিয়ে দিব 2টা তেজপাতা। পানিটা ফুটে ওঠার পর এতে ধুয়ে রাখা 1 কেজি পোলাও চাল দিয়ে দিব। চালটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব যাতে ভাতগুলো দলা পাকিয়ে না যায়। এই তো দেখুন আমি ভাতটাকে 80% সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে ভাতটা একটা ঝুড়িতে ঢেলে নিয়েছি, ঢেলে ঠান্ডা করে নেব। বিরিয়ানির লেয়ারটা করে নেব। এজন্য প্রথমে চুলায় একটা তাওয়া বসিয়ে তার উপর হাঁড়ি দিয়ে দিলাম। হাঁড়িতে ঘি গলিয়ে নিয়েছি। এতে প্রথমে অর্ধেকটা পোলাও লেয়ার করে দেব। এর উপর দেব রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলার বাকি অর্ধেকটা। এরপর দেব পেঁয়াজ বেরেস্তা, কিছুটা টমেটো সস, স্বাদ মতো কিছুটা লবণ, কিছুটা গুঁড়ো দুধ। এরপর বিরিয়ানির মাংসটা দিয়ে দেব। আজকে আমি একটা লেয়ারই করব, তাই সবগুলা মাংস একসাথে দিয়ে দিয়েছি। এরপর বাকি অর্ধেকটা রাইস আমি মাংসের উপরে লেয়ার করে দিয়ে দেব। আমার সবগুলো ভাত দেয়া হয়ে গিয়েছে। এরপর আমি দিলাম আবার পেঁয়াজ বেরেস্তা, শেষ মশলাটুকু দিয়ে দিলাম রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা, কিছুটা গুঁড়ো দুধ, টমেটো সস, পরিমাণ মতো লবণ আর ঘি দিয়ে
দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিট আমি চুলোর আঁচটা একেবারে লো ফ্লেমে রেখে বিরিয়ানিটা রান্না করে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।